রাজ্যে তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য সরকারি বাসে যাত্রা একেবারে বিনামূল্যে করে দিয়েছে বিজেপি সরকার। শুধুমাত্র স্বল্প দূরত্বেই নয়, দূরপাল্লার সরকারি বাসেও মহিলাদের জন্য ফ্রিতে ভ্রমণের সুবিধে দিচ্ছে সরকার। বর্তমানে রাজ্যের মহিলাদের এই সুবিধে পাওয়ার জন্য কেবলমাত্র সঙ্গে রাখতে হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ডের মতো যে কোনো একটা সরকারি পরিচয়পত্র। তবে আগামী দিনে মহিলাদের এই ফ্রি বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড চালুর কথা জানিয়েছেন সরকার। সরকারি বাসে ভ্রমণের সময় এই পিঙ্ক কার্ড দেখালে মহিলাদের কোনো ভাড়া লাগবে না। নিজের এক কপি সাম্প্রতিক রঙিন ফটো সহ নিজের ঠিকানা সংক্রান্ত পরিচয়পত্রের প্রমাণ জমা করে এই পিঙ্ক কার্ড মিলবে বলে প্রশাসন সূত্রে খবর। আর এবার মহিলাদের সঙ্গে একজন সঙ্গীও ফ্রিতে সরকারি বাসে ভ্রমণের সুবিধে পাবেন। রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। রাখি উপলক্ষে এই বিশেষ সুবিধে মিলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ রাখির দিন 27শে আগস্ট রাত থেকে 28শে আগস্ট রাত পর্যন্ত মহিলারা সরকারি বাসে একজন সঙ্গীর সঙ্গে বিনামূল্যে ভ্রমণের সুবিধে পাবেন। এটা রাজ্যের মহিলাদের জন্য রাখি উপলক্ষে একটা উপহার বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মহিলাদের নিরাপদ এবং সুবিধাজনক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ পরিবহন বিভাগ, পুলিশ ও প্রশাসনকে দেওয়া হয়েছে। ভাবুন, আপনি সরকারি বাসে উঠলেন, আপনার সঙ্গে একজন মহিলা যাত্রী। এতদিন নিয়ম ছিল মহিলার জন্য ভাড়া লাগবে না, কিন্তু সঙ্গে থাকা ব্যক্তিকে নিজের টিকিট কাটতে হবে। এবার সেই হিসেবে আসছে বড় বদল। বিশেষ একটা দিনে সরকারি বাসে মহিলার সঙ্গে থাকা একজন সঙ্গীও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ শুধু মহিলা নন, তার সঙ্গে থাকা একজন মানুষও পাবেন ফ্রি বাস যাত্রার সুবিধে। আর এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। কারণ বিষয়টা শুধু একটা দিনের বিনামূল্যে বাস যাত্রা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মহিলাদের নিরাপত্তা, উৎসবের সময় বাড়তি যাত্রী চাপ, সরকারি পরিবহন ব্যবস্থার প্রস্তুতি এবং একই সঙ্গে প্রশ্ন, এই ধরনের বিনামূল্যের পরিষেবা বাস্তবে কতটা সুবিধে দেবে সাধারণ মানুষকে। আরও বড় কথা, যারা এতদিন মহিলা সদস্যকে একা বাসে পাঠাতে ভয় বা দ্বিধা করতেন, তাদের জন্য কি এই সিদ্ধান্ত একটা নতুন সুবিধে তৈরি করতে পারে, নাকি উৎসবের ভিড়ে এই ফ্রি পরিষেবাই আবার তৈরি করতে পারে অতিরিক্ত চাপ? সবকিছু মিলিয়ে এই ঘোষণা কিন্তু শুধু ফ্রি বাস নয়, এর পেছনে রয়েছে অনেক বড় প্রশাসনিক পরিকল্পনা। প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটা পরিষ্কার করে নেওয়া যাক। এই বিশেষ সুবিধে রাখা হয়েছে রাখি উৎসবকে সামনে রেখে। 27শে আগস্ট রাত থেকে 28শে আগস্ট রাত পর্যন্ত মহিলারা সরকারি বাসে একজন সঙ্গীর সঙ্গে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে একজন মহিলা যাত্রীর সঙ্গে একজন কোম্পানি নিয়ে আনো ফ্রি ট্রাভেল করার সুযোগ পাবেন। সাধারণভাবে এই সুবিধাকে রাখি উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ উপহার হিসেবে তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন, কেন শুধু মহিলা নয়, তার সঙ্গে থাকা একজন সঙ্গীকেও বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হলো? এর পেছনে একটা খুব বাস্তব কারণ রয়েছে। উৎসবের সময় অনেক মহিলা দূরের বাড়িতে যান, পরিবারের সঙ্গে দেখা করতে যান, ভাইয়ের বাড়িতে যান, অথবা শহর থেকে গ্রামে কিংবা এক জেলা থেকে অন্য একটা জেলায় যাতায়াত করেন। দূরপাল্লার বাসে একা যাতায়াতের ক্ষেত্রে অনেক পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে। ফলে একজন সঙ্গীর সঙ্গে থাকলে যাত্রাটা অনেকের কাছে বেশি স্বস্তিদায়ক হতে পারে। এবার সেই সঙ্গীর ভাড়াটাও যদি না লাগে, তাহলে পরিবারগুলো যাতায়াতের খরচ কিছুটা কমতে পারে। কিন্তু এখানেই আসছে প্রথম বড় প্রশ্ন, এই সুবিধে কি শুধুমাত্র রাখির দিন, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় ট্রান্সপোর্ট পলিসি? কারণ বর্তমানে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধে ইতিমধ্যেই চালু রয়েছে। এখন এই সুবিধে নিতে যাত্রীদের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডের মতো কোনো সরকারি পরিচয়পত্র রাখতে হয়। ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও সহজ এবং নির্দিষ্ট করার জন্য পিঙ্ক কার্ড চালুর কথাও জানানো হয়েছে। অর্থাৎ একজন মহিলা যাত্রীকে একটা নির্দিষ্ট পরিচয়পত্র বা কার্ড দেখিয়ে ফ্রি বাস পরিষেবা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। যদিও এই সুবিধের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। রাখি উপলক্ষে মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী। মহিলারা উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের বাসে, অর্থাৎ ইউপিএসআরটিসির বাসে একজন সঙ্গীর সঙ্গে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মহিলাদের নিরাপদ এবং সুবিধাজনক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ পরিবহন বিভাগ, পুলিশ এবং প্রশাসনকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী নির্দেশ দিয়েছেন যে মহিলাদের নিরাপত্তার জন্য অ্যান্টি রোমিও স্কোয়াডকে পুরোপুরি সক্রিয় রাখতে হবে এবং প্রধান রুটগুলোকে যান চলাচলের ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে হবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।